বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি পূজাশ্রী ভদ্র। ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে থাকা ইরান এবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে। চীন থেকে ক্ষেপণাস্ত্র কেনার তথ্য মিলেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। ইসরায়েলের বিমান হামলায় বারবার ক্ষতিগ্রস্ত হওয়ার পর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ঘাটতি স্পষ্ট হয়ে পড়ে ইরানের। এরই মধ্যে যুদ্ধবিরতিতে সুযোগ নিয়ে প্রতিরক্ষা জোরদারের উদ্যোগ নিয়েছে তেহরান। আর সেই প্রক্রিয়ার অংশ হিসেবে চীন থেকে HQ-9 বা সমমানের অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সংগ্রহ করেছে তারা। এটি মূলত রাশিয়ার S-300 এর আদলে তৈরি, যার পাল্লা প্রায় 300 কিলোমিটার এবং প্রতিটি ক্ষেপণাস্ত্র 180 কেজি বিস্ফোরক বহনে সক্ষম। ইরান তেলের বিনিময়ে এই প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করেছে বলে দাবি করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন সংবাদ মাধ্যম। হোয়াইট হাউসও বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে বলে তাদের দাবি। 2001 সাল থেকে ব্যবহৃত হয়ে আসছে এই ক্ষেপণাস্ত্র সিস্টেম। ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংক্ষিপ্ত যুদ্ধের সময় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা সামনে আসে। রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে ইসরায়েল ধ্বংস করে দেয় বেশ কিছু সামরিক স্থাপনা। এই পরিস্থিতিতে ইরান এখন দ্রুত গতিতে পুনর্গঠনের পথে, বিশেষ করে নতুন প্রযুক্তি সংযোজন এবং বিদেশি সরঞ্জাম আমদানির মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চায় তারা। পরিস্থিতি যতই অস্থির হোক না কেন, ইরান এখন বুঝে গেছে আধুনিক যুদ্ধে টিকে থাকতে হলে প্রয়োজন নির্ভুল প্রতিরক্ষা এবং কৌশলগত প্রস্তুতি। মুনিয়া জ্যোতি, নাগরিক। ম্যাডম্যান থিওরি অনেক বিশ্ব নেতাই কৌশল হিসেবে নেন। তারা নিজেকে এমনভাবে উপস্থাপন করেন যেন তিনি যে কোনো সময় যে কোনো কিছু করতে পারেন। এতে প্রতিপক্ষ ভয় পায়, শত্রুর কাছ থেকে ছাড় নেওয়া যায়। ঠিক যেমন ট্রাম্পের হুটহাট সিদ্ধান্তে সবাই ভয় পায়। কিন্তু প্রশ্ন হলো, কতটা সফল ট্রাম্পের ম্যাডম্যান থিওরি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনীতিতে খ্যাপাটে আচরণ প্রায় নিয়মিত। তার চলতি মেয়াদে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ সব জায়গাতেই এই নীতির প্রয়োগ দেখা যাচ্ছে। ইরান ইস্যুতে ট্রাম্প বলেন তিনি হয়তো হামলা চালাতে পারেন, আবার নাও করতে পারেন। এরপর আলোচনা শুরুর কথা বলে আচমকাই ইরানে বোমা ফেলেন। এমন পাগলামি ট্রাম্পের বৈশিষ্ট্য। ট্রাম্পের পররাষ্ট্রনীতি এখন অনেকটাই নির্ভর করে তার ব্যক্তিত্ব, রুচি ও মেজাজের ওপর। এবার হোয়াইট হাউসে আসার পর থেকে ট্রাম্প তার অপ্রত্যাশিত আচরণকে ব্যক্তিগত বৈশিষ্ট্য না রেখে কৌশলে পরিণত করেছেন। ইউরোপীয় বন্ধুদের কটাক্ষ করেন, প্রতিপক্ষদের সঙ্গে ঘনিষ্ঠতা দেখান। ট্রাম্পের সহকারীরাও এখন সেই পথে চলছেন। ন্যাটোর ওপর আস্থা নেই ট্রাম্পের, তাই ইউরোপও এখন যুক্তরাষ্ট্রকে নিয়ে সন্দিহান। জার্মান চ্যান্সেলর পরিষ্কার বলেছেন, আমাদের এখন আমেরিকান নির্ভরতা কমাতে হবে। ট্রাম্পের আচরণ দূরে সরাচ্ছে যুক্তরাষ্ট্রের বন্ধুদের। অন্যদিকে ট্রাম্পের আচরণ শত্রুদের ক্ষেত্রেও সফল নয়। রাশিয়া, চীন, ইরান কেউই তার চাপের কাছে নত স্বীকার করেনি। উল্টো ইরান এখন আরও দ্রুত সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। তবে বিশ্ব নেতাদের কেউ কেউ ট্রাম্পকে সন্তুষ্ট করতে ব্যয় বাড়াচ্ছেন, দ্রুত চুক্তি করছে, আবার শুল্ক কমাচ্ছেন। ট্রাম্পকে খুশি করতে নানা উদ্যোগ নিচ্ছেন। কিন্তু ট্রাম্পের আচরণ অনিশ্চিতই রয়ে গেছে, যে কোনো সময় বদলে যেতে পারে দৃশ্যপট। তাই প্রশ্ন উঠছে, ম্যাডম্যান থিওরি কি আদৌ কার্যকর, নাকি এটি এখন এমন এক কৌশল যা সবাই চিনে ফেলেছে, ফলে এর কার্যকারিতা হারাচ্ছে দ্রুতই? সানি আহমেদ, নাগরিক। মহাবিশ্ব কি চিরকাল টিকে থাকবে, নাকি একদিন ধ্বংস হবে? যুক্তরাষ্ট্র ও চীনের গবেষকদের বিশাল এক সমীক্ষা বলছে, বিগ ক্রাঞ্চের মাধ্যমে শেষ হতে পারে সবকিছু। মানুষ যুগ যুগ ধরে মহাবিশ্বের ভবিষ্যৎ নিয়ে ভাবছে। একে চিরস্থায়ী মনে হলেও এবার বিজ্ঞানীরা বলছেন মহাবিশ্বের আয়ু মাত্র 2000 কোটি বছর। যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় এবং চীনের
সাইহাং জিয়াওতং বিশ্ববিদ্যালয় সহ একাধিক প্রতিষ্ঠানের পদার্থবিদরা সম্প্রতি জানালেন বিগ ক্রাঞ্চ নামক এক মহাজাগতিক ঘটনার মাধ্যমে একদিন নিজেই ধ্বংস হবে এই মহাবিশ্ব। গবেষণা বলছে বর্তমানে মহাবিশ্বের বয়স প্রায় 13.8 বিলিয়ন বছর, আর ধ্বংস হবে 33.3 বিলিয়ন বছর বয়সে, অর্থাৎ সময় বাকি প্রায় 20 বিলিয়ন বা 2000 কোটি বছর। এই তত্ত্বের ভিত্তি ডার্ক এনার্জি বা রহস্যময় অন্ধকার শক্তি, যা মহাবিশ্বের প্রায় 70% জুড়ে বিস্তৃত। বিজ্ঞানীরা এতদিন ধারণা করতেন ডার্ক এনার্জি অনন্ত প্রসারণ ঘটাবে, কিন্তু নতুন গবেষণা বলছে এই শক্তি পরিবর্তনশীল বা ডাইনামিক, যা একসময় মহাবিশ্বকে সংকুচিত করতে পারে। এই সংকোচনের মূল কেন্দ্রবিন্দু এক ধরনের কণা বা অ্যাক্সিয়ন, যাকে বলা হচ্ছে ঋণাত্মক কসমোলজিক্যাল কনস্ট্যান্ট। তুলনামূলকভাবে বোঝাতে বলা হয় এটি রাবার ব্যান্ড যত টানা হয় তত বেশি প্রতিরোধ সৃষ্টি করে। ঠিক তেমনি একসময় এই প্রসারণ থেমে গিয়ে মহাবিশ্ব নিজেই সংকুচিত হয়ে পড়বে। গবেষকদের মতে আরও 700 কোটি বছর পর মহাবিশ্বের প্রসারণ থেমে যাবে। এরপর ধীরে ধীরে সংকোচন শুরু হয়ে একসময় পুরো মহাবিশ্ব এক বিন্দুতে গিয়ে মিলিয়ে যাবে। এটাই বিগ ক্রাঞ্চ। তবে গবেষকরা সতর্ক করে বলছেন এই মডেলে এখনও প্রচুর অনিশ্চয়তা রয়েছে। ডার্ক এনার্জির প্রকৃত আচরণ সম্পর্কে নিশ্চিত হতে আরও বহু তথ্য প্রয়োজন। তবুও এই গবেষণা বিজ্ঞানীদের সামনে মহাবিশ্বের ভবিষ্যৎ জানতে এক নতুন পথ খুলে দিয়েছে, কারণ ভবিষ্যতে ডার্ক এনার্জির আচরণ মাপা যাবে আরও নিখুঁতভাবে। আর যদি গবেষণা সত্যি হয়, তবে একদিন 20 বিলিয়ন বছর পর মহাবিশ্ব আবার নিজেই নিজেকে ধ্বংস করবে। তবে ভয়ের কিছু নেই, তার আগেই নিভে যাবে আমাদের সূর্য, মিল্কি ওয়ে আর অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির সংঘর্ষও ঘটে যাবে অনেক আগে। তবুও এই গবেষণা মানব ইতিহাসে প্রথমবারের মতো মহাবিশ্বের সম্ভাব্য শেষ অধ্যায় সম্পর্কে এক পরীক্ষাযোগ্য ভবিষ্যৎবাণী তুলে ধরল। বিগ ব্যাং থেকে শুরু আর বিগ ক্রাঞ্চে শেষ, এটাই হতে পারে মহাবিশ্বের চক্র। এখন শুধু অপেক্ষা ভবিষ্যতের প্রযুক্তি এই তত্ত্বকে সত্যি প্রমাণ করে কিনা। মুনিয়া জ্যোতি, নাগরিক। 2 দশকের বেশি সময় ধরে বিমানে উঠতে গিয়ে যাত্রীদের নিয়মিত এক ঝক্কি ছিল জুতা খুলে নিরাপত্তা তল্লাশি, কিন্তু অবশেষে সেই নিয়মের অবসান ঘটল যুক্তরাষ্ট্রে। 2001 সাল থেকে একজন মানুষের কারণে কোটি কোটি বিমান যাত্রীকে দীর্ঘদিন ধরে এই ভোগান্তিতে পড়তে হতো। 2001 সালের ডিসেম্বরে প্যারিস থেকে মায়ামিগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উঠেছিলেন ব্রিটিশ নাগরিক রিচার্ড রিড। তবে সঙ্গে ছিল তার জুতার ভেতর লুকানো একটি বোমা। আকাশে ওড়ার সময় তিনি সেটি বিস্ফোরণের চেষ্টা করেন, কিন্তু সতর্ক ক্রু ও যাত্রীরা তাকে আটকাতে সক্ষম হন। এরপর থেকে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশের বিমানবন্দরে যাত্রীদের জুতা খুলে তল্লাশির নিয়ম চালু হয়। দীর্ঘ 23 বছর ধরে কোটি কোটি যাত্রীকে ভুগতে হয় এই ঝক্কিতে। 2001 সালে সে জুতা বোমারু ব্যক্তি আজীবন কারাবন্দী, কিন্তু তার কৃতকর্মে দুর্ভোগ ছিল কোটি যাত্রীর অভিজ্ঞতায়। এবার হয়তো সে কালিমা মুছতে শুরু করেছে যুক্তরাষ্ট্র, কারণ নিয়মটি বাতিল করেছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি। জানিয়েছে নিরাপত্তা প্রযুক্তির উন্নয়নের ফলে এই বিধিনিষেধ আর কার্যকর নয়। এখন থেকে জুতা খুলতে হবে না কোনো যাত্রীর, তবে বেল্ট, কোট, ল্যাপটপ ও তরল জাতীয় সামগ্রী নিয়ে আগের নিয়মেই বহাল থাকছে। তবে 2013 সাল থেকে TSA প্রি চেক ট্রাস্টেড ট্রাভেলার নামের একটি বিশেষ কর্মসূচি চালু হয় যুক্তরাষ্ট্রে। এর সদস্যদের জুতা খোলার দরকার পড়ে না। এছাড়া 12 বছরের কম বয়সী শিশু ও 75 বছরের বেশি বয়সী প্রাপ্তবয়স্করাও জুতা খোলার নিয়ম থেকে আগ থেকেই ছাড় পেয়ে আসছেন। এরই মধ্যে ফিলাডেলফিয়া, সিনসিনাটি ও নর্থ ক্যারোলিনার কিছু বিমানবন্দরে নতুন নীতির বাস্তবায়ন শুরু হয়ে গেছে। যাত্রীদের সুবিধার কথা ভেবেই এই পদক্ষেপ বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, নাগরিক।
নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। এরপর সন্ধ্যা ৬টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।